সোনার জন্য এখন রাতের ডিনারটা বানাবো। ওকে রাতে সাধারণত আমি রুটিই খাইয়ে থাকি, তো মাঝে মাঝে আমি ডালিয়াও দিই। তো আজকে ওকে রুটি দেব। আর এখানে মিষ্টি আলু আর হচ্ছে গাজর কেটে নিয়েছি, তো এটাকে এখন ধুয়ে সেদ্ধ করতে বসাবো আর রুটি বানাবো। তো চলো তোমাদেরকে একটু আমাদের রান্নাঘরটা দেখিয়ে দিই। রান্নাঘরটা তো বানিয়ে ঢুকে পড়েছি ঠিক করে, তোমাদেরকে দেখানোও হয়নি। তো প্রথমেই ঢুকে এই যে গ্যাসের টেবিল, তো আগে নিচে পেতে রান্না করছিলাম। তো এই টেবিলটাতে আমি আগে রান্না করতাম যখন ওই হল ঘরে রান্না করতাম। তো এই টেবিলটা পেতে নিয়েছি আবার, যেহেতু রান্নাঘরটা কমপ্লিট করা হয়নি, কমপ্লিট না করেই ঢুকে পড়েছি একটু সমস্যার কারণে। তো দেখা যাক কবে কমপ্লিট করি, তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেব। তো জানি না সেই তাড়াতাড়িটা কবে আসবে। যাই হোক, এখন যাই সবজিটা ধুয়ে নিয়ে আসি। ভেবেছিলাম বেসিংটা বসাবো, যেই কারণে আমার রান্নাঘরটা তাড়াতাড়ি করে বানানো, বেসিংটাই বসানো হয়নি। আসলে আমার ছেলেকে খাটে ঘুম পাড়িয়ে রেখে কলে গিয়ে বাসন মাজাটা আমার জন্য খুবই অসুবিধার কারণ। আর আগে তো আমাদের বাড়িতে একজন কাজ করতো, একজন মাসি। তো এখন কেউ কাজ করে না, এখন আমাকেই পুরোটা সামলাতে হয়। তবুও তোমাদের দাদা ভাই, আমার দেওর, ওরা অনেকটাই হেল্প করে দেয় আমাকে। রাতের বাসন মেজে দিয়ে যাই। তারপরে তোমাদের দাদাভাই যেদিনকে বাড়ি থাকে অনেক হেল্প করে দেয়, রান্নাবান্না বাসন মাজা সেদিনকে সবটাই ও করে, আমি সোনাকে সামলাই। তবুও নিজের তো কিছু কাজ থাকেই বলো, ছেলেরা তো আর সব কাজ করতে পারে না। তো যাই হোক, বেসিংটাই বসানো হলো না, বেসিংটা বসাবো। আর আমার একটা রান্নাঘরের যে কবে থেকে শখ ছিল, বিয়ের পর থেকে আমার একটা রান্নাঘরের শখ ছিল যে সুন্দর করে সাজাবো, ভালো করে গুছিয়ে রাখবো। তো সেটা, রান্নাঘরটা তো হলো, আস্তে আস্তে আশা করছি সেটাও পূরণ হয়ে যাবে। তো এই যে এদিকে গাজর আর মিষ্টি আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবার এটাকে একটা ঢাকনা চাপা দিতে হবে। আর এপাশে আমি হচ্ছে আটা মেখে রুটিটা বানিয়ে নেব। আমি বেশি রুটি বানাই না, ওই একটা করেই বানাই। তো কোনো দিন যদি আমি রুটি খাই তাহলে 2-3টে বানাই। তো আজকে বেশি রুটি বানাবো না, 3টে বানাবো। দুটো আমি খাবো আর সোনাকে আর্ধেক অথবা একটা দেবো। আর আমার রুটির সাইজগুলো দেখেছো, একদম ছোট ছোট। আমি একদম ছোট ছোট রুটিই বানাই। তো কথা বলতে বলতে দেখেছো আটা মেখে এদিকে আমার রুটিগুলোও কিন্তু করা হয়ে যাচ্ছে। আর আগে আমি একদমই রুটি ফোলাতে পারতাম না, এখন আমি বানাতে বানাতে শিখে গেছি। আমার মেয়ের বেলাতে তো আমি একটুও রুটি ফোলাতে পারতাম না, আমার মা তৈরি করে করে পাঠাতো। এখন আমি বাড়িতেই বানাই। তো দেখো সোনার খাবারটা তৈরি করে নিয়ে ওকে খাওয়াতে বসিয়েও পড়েছি। তো ও একদমই খেতে চায় না, আমি জানি না কেন। ওকে খাওয়াতে যে আমার কী কষ্ট হয়, বলে বোঝানোর মতো না। তো এদিকে আমরাও খেয়ে শুয়ে পড়েছি। তো কেমন লাগলো আজকের ছোট্ট ব্লগটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।